হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যদি আপনার কৃষক বন্ধু আইডিটি হারিয়ে ফেলেছেন অথবা আপনাকে যে রিসিপ্ট দেওয়া হয়েছিল সেটি কিন্তু আপনি এই মুহূর্তে খুঁজে পাচ্ছেন না, তাহলে কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে সেই কৃষক বন্ধু আইডিটি এক ক্লিকের মাধ্যমে বার করতে পারবেন। তো সেটিই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সর্বপ্রথমে আপনার মোবাইলে যে এই ধরনের একটি ক্রোম ব্রাউজার রয়েছে, তো এই ক্রোম ব্রাউজারটিতে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে ক্লিক করার পরে আপনাকে এখানে যে সার্চ বারটি রয়েছে ঠিক এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমাকে এখানে সার্চ করে লিখতে হবে কৃষক বন্ধু .wb.government.in। তো এই অপশানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলে এই ধরনের একটি ইন্টারফেস শো হবে। তো সেখানে দেখুন প্রথমেই লেখা রয়েছে কৃষক বন্ধু, তারপরে এখানে ফার্স্ট অপশানে লেখা রয়েছে কৃষক বন্ধু সম্পর্কিত তথ্য, মানে কৃষক বন্ধু সম্পর্কিত। তারপরে আপনার লেখা রয়েছে নথিভুক্ত কৃষকদের তথ্য, এই জায়গাটাতে লেখা রয়েছে। তারপরের অপশানে রয়েছে কৃষি বিভাগ। তারপরের অপশানে রয়েছে আদেশের স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি। তারপরে রয়েছে কোঅপারেটিভ ব্যাংক। তারপরে রয়েছে হেল্পলাইন নাম্বার। তো এখানে আপনি কোনটিতে ক্লিক করবেন? তো এখানে আপনাকে ক্লিক করতে হবে যে দ্বিতীয় অপশানটি রয়েছে। এখানে যে দ্বিতীয় অপশানটি রয়েছে সেখানে দেখুন লেখা রয়েছে নথিভুক্ত কৃষকদের তথ্য, এবং আপনার কাছে যে একটি ছবি রয়েছে ছবিটিতে দেখুন একজন কৃষক তার দুটি গরু নিয়ে মাঠে লাঙ্গল দিচ্ছে। তো সেটি আপনি দেখতে পাবেন। তো আপনাকে এই জায়গাটাতে ক্লিক করতে হবে, নথিভুক্ত কৃষকদের তথ্য অপশানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার কাছে এই ধরনের একটি ইন্টারফেস দেখা যাবে। তো সর্বপ্রথমে আপনার কাছে লেখা থাকবে উপরে, এখানে লেখা থাকবে আপনার কৃষক বন্ধু, তারপরে সিলেক্ট অপশান। তো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে একটি কোনো কিছু। তো এখানে আপনি সিলেক্ট করতে পারেন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার। তো এখানে আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন যেটি আপনার কাছে এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। তো আমার কাছে এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আধার কার্ড। তো আমি এখানে আধার কার্ডের অপশানটিতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাকে এখানে আধার কার্ড নাম্বারটি ঠিক নিচে এই অপশানটিতে, এই ঘরটিতে আইডি কার্ড নাম্বার যেখানে লেখা রয়েছে, তো এখানে আমাকে আধার কার্ড নাম্বারটি বসাতে হবে। এখানে আধার কার্ড নাম্বারটি বসানোর পরে আপনাকে ক্লিক করতে হবে ঠিক এই অপশানটিতে। এখানে কি লেখা রয়েছে এই টিক, এখানে একটি টিক মারতে হবে। আই এম নট এ রোবট অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে এই সার্চ অপশানে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করার পরে আপনার কাছে এই ধরনের একটি ইন্টারফেস শো হবে। সেম আপনার উপরে লেখা থাকবে কৃষক বন্ধু, তারপরে আপনি যেটি সিলেক্ট করেছেন সেটির কার্ড নাম্বারটি আপনাকে দিতে হবে। যেখানে আমি আধার কার্ড সিলেক্ট করেছি, তো আধার কার্ডের আমাকে এখানে কার্ড নাম্বারটি দিতে হয়েছে। তারপরে রয়েছে ঠিক আই এম নট এ রোবট। তো এখানে আর কিছু আপনাকে করতে হবে না। তো তারপরে আপনি ঠিক এই নিচের অপশানে দেখতে পেয়ে যাবেন কেবিআইডি। এখানে দেখুন কৃষক বন্ধু আইডিটি আপনি দেখতে পাচ্ছেন, তারপরে আপনার আধার নাম্বারটি দেখতে পাচ্ছেন, মানে লাস্টের চারটি ওয়ার্ড মানে চারটি সংখ্যা দেখতে পাচ্ছেন। তারপরে ফার্মার নেম, মানে যিনার নামে এই কৃষক বন্ধু আইডিটি রয়েছে তার নাম আপনি এখানে দেখতে পাবেন। তারপরে আপনার ডিস্ট্রিক্ট দেখতে পাবেন, তারপরে আপনার ব্লক দেখতে পাবেন, তারপরে আপনার গ্রাম পঞ্চায়েত দেখতে পাবেন। তো আপনার কৃষক বন্ধু আইডি কোনটি? তো সে কেবি আইডি যেটি লেখা রয়েছে সেটি কিন্তু আপনার কৃষক বন্ধু আইডি। দেখুন এখানে ফার্স্ট অপশানে যেটি রয়েছে কেবি আইডি বলে, তো সেটি হচ্ছে আপনার কৃষক বন্ধু আইডি। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং যদি এই ভিডিওটি আপনার হেল্পফুল মনে হয় তাহলে আপনি এই ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনার পরিবারের যারা হারিয়ে ফেলেছেন এই কৃষক বন্ধু আইডিটি তাদেরকে আপনি শেয়ার করে দিন। তো ধন্যবাদ।